This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ আপনাদেরকে আরো একবার জানিয়ে দেখি হুমায়ুন কবিরকে শোকজ ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এই বিধায়ককে শোকজ বিধানসভার পরিষদীয় দলের তরফ থেকে বিতর্কিত মন্তব্যের জের হুমায়ুন কবিরকে শোকজ করল বিধানসভার পরিষদীয় দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী থেকে কি জানানো হয়েছে হুমায়ুন কবিরকে দেওয়া বিধানসভার পরিষদীয় দলের তরফ থেকে ওই চিঠিতে? দেখো, এই নিয়ে দুবার কিন্তু ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো এবং শোকজ করার আজকের যে কারণ বিতর্কিত মন্তব্য গত সোমবার থেকে রাজ্য বিধানসভার যে দ্বিতীয় পর্বের যে অধিবেশন চলছিল সেই অধিবেশন থেকেই কিন্তু শুরু হয় এই বিতর্কের সূত্রপাত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছিলেন এই ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবং শুধু তাই নয়, তিনি আরো এক পা এগিয়ে তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিরোধী দলনেতার যে ঘর রয়েছে বিধানসভায় সেখান থেকে শুরু করে রাজ্যের যে কোনো প্রান্তে অবশ্যই শুভেন্দু অধিকারীকে দেখে তারা বিক্ষোভ দেখাবেন। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদে যাতে শুভেন্দু অধিকারী ঢুকতে না পারে, যদিও মুর্শিদাবাদে ঢোকে সেক্ষেত্রে তাকে আটকে রাখা হবে। এবং শুধু তাই নয়, তাকে আটকে রেখে তাকে মুচলেখা দিতে হবে, অর্থাৎ সে যে ক্ষমা চাইছে, সে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের ক্ষমা যতক্ষণ না পর্যন্ত চাইবেন ততক্ষণ আটকে রাখা হবে। এই রকম যে মন্তব্য, যদিও প্রত্যেককেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকালকে বিধানসভায় যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে ফিরাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র তারা যে মন্তব্য করেছেন বা যে ধরনের কথা বলেছেন দল অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তারপরেও থেমে থাকেনি ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির এবং আজকে আবারও মন্তব্য এবং সেই মন্তব্য জেরেই কিন্তু বিধানসভার পরিষদীয় দলের যিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মূলত চিঠি ইতিমধ্যেই শোকজের যে চিঠি তা ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়কের কাছে এবং এর আগেও তাকে সাবধান করা হয়েছিল এবং আজকে নতুন করে দ্বিতীয়বারের জন্য তাকে শোকজ করা হলো। তবে সেই শোকজের কি উত্তর দেন সেটাই এখন দেখার, কারণ আগামী সোমবার একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী।